আমাদের গবেষণা কেন আপনি নেবেন? খাতমে নবুয়ত বই রচনা করেছেন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মোহাম্মদ শফি সাহেব। বিদগ্ধ পণ্ডিত ছিলেন, অনেক পরিশ্রম করেছেন আহমদিয়া জামাতের বিরুদ্ধে, একটা প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই, বরং সত্যায়ন করে গেছেন। খাতমে নবুয়তের বই আহমদিয়া জামাতের বিরুদ্ধে প্রকাশিত, বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, এবং সেখানে এটার অনুবাদ প্রকাশ করে তারা দেখিয়ে দিয়েছেন খাতামান নবীন শব্দের কোনো অর্থ শেষ নবী নয় যতক্ষণ পর্যন্ত তের নিচে না দেওয়া হয়। খাতাম শব্দের অর্থ সিলমোহর, নবীদের সিলমোহর। সিলমোহরের যা কাজ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের মাঝে আপনার সেই একই কাজ, সিলমোহরের কাজ সত্যায়ন করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সত্যায়নকারী। সত্য নবী হতে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন লাগবে। খাতাম শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে নবীগণের আংটি। আগেকার দিনে আংটির উপরে নকশা সৃষ্টি করে সেটার ছাপ দেওয়া হতো, সিলমোহরের ব্যবস্থা এইভাবে করা হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এরকম একটি আংটি বানিয়েছিলেন যার মধ্যে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জান আংটির কাজ কি? দুটো কাজ, সৌন্দর্য বর্ধন করা, আরেকটা কাজ কি? আঙ্গুলকে ঘিরে রাখা, পরিবেষ্টন করা। নবীদের বাগানের সৌন্দর্যের প্রতীক হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঙ্গুলে আংটি পরলে হাতকে সুন্দর দেখায়, সৌন্দর্য বর্ধক। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলার অর্থ হলো তুমি না থাকলে, তুমি না আসলে এই নবীদের বাগান খা খা করতো, শূন্য থাকতো। তোমার আগমনে এই বাগান এখন সৌন্দর্যে সুশোভিত। আরেকটা অর্থ পরিবেষ্টনকারী। নবীদের সমস্ত নবীদের গুণাবলী একজন নবী পরিবেশন করেছেন, আয়ত্ত করেছেন, আর তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতাম শব্দ যখন বহু বচনের প্রতি আরোপ হয় আরবি ভাষায়, তখন এর অর্থ হয় সর্বশ্রেষ্ঠ। খাতামুল মুহাদ্দিসিন, হাদিস বিশারদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। খাতামুল মুহাজিরিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার চাচাকে খাতামুল মুহাজিরিন আখ্যা দিয়ে সাব্যস্ত করে দিয়েছেন খাতাম শব্দের অর্থ সর্বশ্রেষ্ঠ। কেননা হিজরত আরও আছে, হিজরত হতে থেকেছে, হতে থাকবে, কিন্তু শ্রেষ্ঠ মুহাজির কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। খাতামুল আউলিয়া বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, ওয়ালিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তা না হলে মানতে হবে হযরত আলীর পরে কোনো ওয়ালি নাই। আমরা বিশেষ করে আমাদের দেশে 12 আউলিয়া, কমপক্ষে 12 আউলিয়া এসেছেন, এর চেয়ে অনেক বেশি ওয়ালি আউলিয়ার গওস কুতুবের দেশ বাংলাদেশ। সব মানি, সব জানি, খাতামুল আউলিয়া বলা সত্ত্বেও জানি যে আরও আউলিয়া আসতে পারেন, কিন্তু যেই না খাতামুন নবীন বলা হয় তখন না 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 না, শেষ শেষ।